এই শেখ হাসিনার সময়ে সবচেয়ে কলঙ্কিত যে বাহিনীটি সেটি হচ্ছে পুলিশ বাহিনী, এবং এই সময়ের মধ্যে সে এই বাহিনীটি দিয়ে জনগণকে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, এখন সন্ত্রাসী এবং জঙ্গিরা এইটি করছে এবং এইটিকে শক্ত হাতে প্রতিহত করা হচ্ছে। বিএনপি আমাদের একটা জিনিস শিখিয়েছে যে আমরা কোন প্রকার, আজকে আমি জাস্ট একটি কথা বলি, আমি যখন বাসা থেকে আসছিলাম, আসার পথে হানিফ ফ্লাইওভার দিয়ে যখন আমি ক্রস করি, তখন দেখলাম শত শত গাড়ি আর হোন্ডা দাঁড়ায় আছে। আমি গাড়িটা যে লাশগুলো ধরারও কোনো লোক নেই। এরকম দেশ স্বাধীন আমরা করি নাই। আমরা চেয়েছি এই দেশকে দেশের মতো করব। এই দেশকে দেশের মতো করার জন্য যা কিছু করার বিএনপি একসাথে। আমি বলতে চাই যে আপনাদের এইখানে আসলে 15 বছরে অনেক কিছু কাজ হয়েছে, যেটা আমি বলবো যেটা অন্যায় ভাবেই করেছে। ডাইনি মামলার যেগুলি চার্জশিট রয়েছে, আপনারা দয়া করে এই চার্জশিট গুলিকে আবার তদন্তে পাঠায় ফাইনাল একটা রিপোর্ট আপনারা অবশ্যই দিবেন। এটা হলো আমরা নারায়ণগঞ্জবাসী ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আপনি ডাকছেন এখানে এসপি সাহেব ডাকছেন, এখানে ডিসি সাহেব ডাকছেন, এখানে নারায়ণগঞ্জের সবাই চলে আসছে। আপনাদের উপরে সবার ভরসা আছে। আমরা আশা করব যে আপনি অবশ্যই এই জিনিসটা করে যাবেন, যে এটা করে গেলে নারায়ণগঞ্জবাসী সারা জীবন আপনাদের সবসময় মনে রাখবে। একটি ছাত্র বান্ধব, একটি জনবান্ধব, একটি নিরাপদ সাথে লড়াই করতে চাই, এবং অবশ্যই জেলা প্রশাসক মহোদয় আপনারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন, সেই প্রত্যেক জায়গায় আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব চাই। ছাত্রদের প্রতিনিধিত্বের সাথে আমরা নারায়ণগঞ্জকে সংস্কার করতে চাই, নতুন নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এবং আবারও বলছি, নারায়ণগঞ্জে যত ধরনের হামলা হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের একটি সঠিক তালিকা আমরা চাই। নারায়ণগঞ্জে আমরা আর কোন ধরনের গডফাদার, কোন ধরনের নৈরাজ্যবাদী, কোন ধরনের সন্ত্রাসী তৈরি করতে চাই না। আমরা স্পষ্টভাবে বলছি, নারায়ণগঞ্জকে আমরা নতুন ভাবে গড়ে তুলতে চাই। এবং সেক্ষেত্রে একটি বিশেষ বিষয় আপনাদেরকে একটু অবগত হওয়া দরকার। এই পুরো আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। আমরা সেই প্রত্যেক ছাত্রের মুক্তি চাই। এই ছাত্ররা আমরা জীবনকে বাজি রেখে শুধুমাত্র আমাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ, আমাদের বেঁচে থাকার বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা মন খুলে জাতীয় সঙ্গীত গাইতে পারি, সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সেই বাংলাদেশ গড়ার লড়াইয়ে ছাত্ররা কারাবন্দী হতে পারে না। নিশ্চিতভাবেই সকল সন্ত্রাসী নির্বিচারে আটক করা হয়েছে, যাদেরকে অযথা আটক করা হয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করতে হবে। আমি যদি একটু সর্বর্ণ জানতে চাই, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার করবেন, কিন্তু যে ছাত্ররা লড়াই করেছেন সেই ছাত্রদেরকে, যাদেরকে প্রত্যেক ছাত্রকে মুক্ত করতে, আটককৃত প্রত্যেক ছাত্রকে মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জে একটি সঠিক নিহত তালিকা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এসেছে, যারা অস্ত্র হাতে মহড়া দিয়েছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে, এবং নারায়ণগঞ্জের প্রত্যেক ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এবং আমরা জানি আমাদের নারায়ণগঞ্জে যে প্রাণের সন্তান আমাদের ভাই টকি, সেই টকিকে আমরা দেখেছি কিভাবে তারা নারায়ণগঞ্জের গডফাদাররা হত্যা করে তার লাশ শীতলক্ষায় ছুঁড়ে ফেলেছে। আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা টকিকে ধারণ করি এবং টকির সাহস, টকির মেধাকে নিয়ে আমরা সামনে আগাতে চাই। নারায়ণগঞ্জে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব টকি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমরা আবারও বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা নারায়ণগঞ্জকে নতুন করে নারায়ণগঞ্জের মানুষের ছাত্র জনতা নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জের জন্য উপযোগী, ভয়হীন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। সেই নারায়ণগঞ্জে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লড়াই করেছি, সামনেও বুক চিতিয়ে লড়াই করব, এবং সেই লড়াই আপনাদেরকেও পাশে চাই। এবং আবারও বলছি, প্রত্যেক জায়গায় ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা এখনো রাজপথে আছি, নারায়ণগঞ্জের সংস্কার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমাদের মূল কথা। ছাত্র আন্দোলন অনেক কিছু শিখে ইতিহাসে
একটা অনেক বড় ঘটনা আসলে ইতিহাসে, বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা হয়ে গেল। তো সেদিক থেকে আসলে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আমার কথা অনেকে বলতে চায় জেলা প্রশাসক তো জেলা প্রশাসক একজন ব্যুরোক্রেসি বিউটি আসলে নিরপেক্ষ, একদম ব্যুরোক্রেসির সংজ্ঞার মধ্যে আছে যে ব্যুরোক্রেট হচ্ছে নিরপেক্ষ, কারো প্রতি অবিচার নয়, সবার প্রতি সুবিচার করাই হলো ন্যায়নিষ্ঠ কাজ করা, হলো ন্যায় বিচার করাই হলো ব্যুরোক্রেসি কাজ। আমি সেই চেষ্টা করে যাই। এখন না আমরা একদম কথা বলি, আমি নারায়ণগঞ্জে অনেক লোকজন দেখি শীতলক্ষা, মেঘনা, এই যে নারায়ণগঞ্জকে অনেক রয়েছে, এত বেশি অন্য কাজে ব্যস্ত থাকতে হয়, আমরা আসলে অনেক কাজ করতে পারি না। শিক্ষায় বিশাল সমস্যা। আপনারা আমাদের প্রাথমিক শিক্ষা, এটা নিয়ে আমি কিন্তু শিক্ষাটাকে কিভাবে আসলে প্রমোট করা যায়, এখানে আজকের জন্য বসলাম আমরা, আমি এবং এই যে বিভিন্ন মত পথের মানুষ, বড় কথা হলো একটা তালিকা আমাদের কাছে রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যারা বৈষ্ণবী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে, যে পূর্ণাঙ্গ তালিকা এখনো নেই। কারণ হলো নারায়ণগঞ্জের সীমান্তে যদি কেউ নিহত, আর হসপিটাল থেকে আমি সিভিল সার্জনকে বলে রেখেছি, আর বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিতে পারেন। রবীন উনি বললেন যে ওনার কাছে অনেকগুলো তথ্য রয়েছে, আমরা এই তালিকাটা নিখুঁতভাবে করতে চাই। কারণ আপনারা দেখছেন মাননীয় রাষ্ট্রপতি কালকে নিজে ঘোষণা দিয়েছেন যে এদের যারা নিহত হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, যারা গ্রেপ্তার হয়েছে। আমি যদি এখানে আসা যে যেন এই মামলাগুলো, এই আমরা যারা অ্যাডভোকেট অনেকেই জানেন, আমি কিন্তু কথা বলেছি এবং আজকে অনেকে কিন্তু জামিন মুক্ত হয়ে গেছে। আজকে কিন্তু অনেকের জামিন হয়ে গেছে। তো যেগুলো প্রমাণ হয়, যদি কোনো কারো জামিন না হয়ে থাকে আমাকে দিবেন, যেহেতু আমাদের প্রসিকিউশন রয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আইনগত বিষয় আইনি ভাবেই লোক কিন্তু জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রসিকিউশন দিয়ে ইয়েটা দিব, যদি কেউ এরকম অন্যায় শিকার হয়ে থাকেন, এখন জামিন হয় নাই, আজকে হয় নাই, অথবা আগামীকালকে হয় নাই, তাদের তালিকাটা হচ্ছে আমাদেরকে আমরা চেষ্টা করবো তাদেরকে ন্যায় বিচারটা পায়। আর আমি এটা অনুরোধ করবো যে আপনারা যারা রাজনীতি করেন, যারা সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু বিচার করার সুযোগ রয়েছে। আমি কিন্তু দেখেন কালকে এত বড় ঘটনা, আমি কিন্তু তার আগ থেকেই কথা বলা শুরু করি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, কথা বলতো রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। এখন কিন্তু অসংখ্য ফোন আসছে, তার মানে কিছু ঘটনা এখনো করছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে নারায়ণগঞ্জ যেন এই রায় না, আপনার অন্য কেউ করছে সেটাই কিন্তু আলটিমেটলি কিন্তু ছাত্রদের ভূমিকা সেই পর্যায়ে বাঙালির জাতির ঐতিহ্যকে সামনে এনেছে এই স্বৈর শাসনের অবসান ঘটিয়ে। সেই ক্ষেত্রে আমরা খুব একটা ভূমিকা পালন করতে পারি নাই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি যুদ্ধকালীন কমান্ডার ছিলাম। কেন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম সেগুলা সবাই আপনারা জানেন। এই স্বৈর শাসক 15-16 বছরে মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার বলে সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত স্বার্থে এই রাষ্ট্রীয় ক্ষমতা অন্যায়ভাবে ধরে রেখে তারা নিজেদের সাথে এটাকে ব্যবহার করেছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে গেলে আমরা লজ্জা বোধ করি, এমন ভাবে ব্যক্তিগত সম্পদ হিসাবে এটা তারা ব্যবহার করেছে, যার কারণে আজকে সেটা না বলে আমি শুধু বলতে চাই, মহান মুক্তিযুদ্ধে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম আর তৎকালীন দেশের জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছিল, সেই ইতিহাস সকলের জানা। কিন্তু এই স্বৈর শাসক সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে নিজেদের স্বার্থে নিজেরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে। মুক্তিযোদ্ধাদেরকে তারা অপমানিত করেছে। আজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়, কারণ কোটা আন্দোলন যেটা হলো, এই আন্দোলনের মধ্যে যখন কোটা বৈষম্য ছিল, মুক্তিযোদ্ধার জন্য কোটা ছিল। আমি আমার বক্তব্যে আমি বলেছি মুক্তিযোদ্ধারা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর, তারা কেন তাদের সন্তানদেরকে কাপুরুষ বানাবে? তারা কেন কোঠার মাধ্যমে তাদের চাকরি নিশ্চিত করার জন্য থাকবে? এর বিপক্ষে আমরা সেদিন স্পষ্ট করে বলেছি। কিন্তু তারা এই কোঠা এই জন্য রেখেছে যে তারা শুধু নিজেদের দলভুক্ত মানুষদেরকে কিভাবে প্রোভাইড করবে, অর্থ কিভাবে অসৎ উপায়ে উপার্জন করবে, সেই জন্য শুধু এটা রেখেছিল। আজকে এই স্বৈর শাসকের পতন হয়েছে। এত অন্যায়, এত অত্যাচার, এত গুম খুন, এত অর্থ লুটপাট করেছে, এই পাপের ভারে এমন বাড়ি হয়ে গেছে আল্লাহ সহ্য করে নেয়। তরফ থেকে এই নিন্দনীয়, এই ঘৃণনীয় এই পতন হয়েছে। ইতিহাস এত কলঙ্ক তাদের মধ্যে কালিমার লেপ প্রলন করবে যে কল্পনা করা যায় না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে এই মায়। আমি আজকে আর অন্য পেশা আলাপ করবো না, শুধু বলতে চাই আমরা যারা নারায়ণগঞ্জে রাজনীতি করি, আমি আমার সম্মানিত নেতৃবৃন্দ যাদেরকে দেখছি অত্যন্ত সম্মানিত, অত্যন্ত বিচক্ষণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ, জনকল্যাণে একনিষ্ঠ এই নেতৃবৃন্দ এখানে উপস্থিত। এই নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ নিশ্চয়ই উপলব্ধি করছি আমরা, প্রশাসন আজকে যে উদ্দেশ্যে আমাদেরকে ডেকেছে, এখানে আমাদের করণীয় কি আমি বলতে চাই না। সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে এগুলা বর্ণনা করেছেন, খুবও বলেছেন, আবার গঠনমূলক কথাও বলেছেন। নিশ্চয়ই আমরা সেটা বুঝতেছি। তো সেখানে আমি শুধু বলতে চাই, দেশে মুক্তিগামী মানুষের এই বিজয়ে প্রশাসন প্রথমত তাদের চিন্তা চেতনার একটা পরিবর্তন আনবেন, এটা আমি অনুরোধ করি। এই 16 বছর প্রশাসনে অনেক ভালো কর্মকর্তা, স্বাধীন চেতা কর্মকর্তা থাকার পরেও এই স্বৈর শাসকের কারণে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারেন নাই। আজকে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে, আপনাদের মন মস্তিষ্ক এবং চিন্তা পরিবর্তন আনবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এই প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে ভালো করে, এটা আমরা বুঝি, ভালো করে আমরা এই নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ সেটা বুঝি। এবং আপনার সম্পর্কে, জেলা প্রশাসন সম্পর্কে বলতে চাই যে এখানে কয়েকজন আপনার সম্পর্কে বক্তব্য দিয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, স্বৈর শাসকের সময় একটা সভায় আপনি অংশগ্রহণ করেন নাই, আপনার সহকর্মীরা অংশগ্রহণ করেন নাই। আমি সেই কথাটাকে মনে রেখে বলতে চাই, আপনার মধ্যে যে চেতনা আছে, এই চেতনা হয়তো আপনার সহকর্মী অনেকের মধ্যে নাই। তো সেই জন্য আপনি ব্যবস্থা নেবেন।